আসসালামু আলাইকুম, আমি আসাদুজ্জামান রাজ 2365 এর অ্যাডমিন এবং পাখিলা লুব্রিকেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসিডার। আমার আশেপাশের পরিবেশ দেখেই বুঝতে পারছেন আমি এখন কোথায় আছি। রাইট নাও আমি এখন আছি তিনদুতে। আর তিনদুতে এর আগেও আমি আসছি ফেজার নিয়ে। তো এবার আমি যে বাইকটা নিয়ে আসছি সেটা হলো ইয়ামাহার FZ25। এখানে খুব কমই বাইক আসে, আর রাস্তা মোটামুটি পিচ হলো, মাঝখানে বেশ কিছু রাস্তা বৃষ্টির পানির কারণে খুব বাজে অবস্থা। এনিওয়ে তারপরও FZ25 নিয়ে আমি চলে আসছি। তো সেটা নিয়েই অলরেডি আমার FZ25 2000 কিলোমিটার চালানো শেষ হয়েছে। আর এটাই আমার FZ25 নিয়ে ফার্স্ট লং ট্যুর, মানে পাহাড়ি ট্যুরের ছিল। তো কিছু কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করি। প্রথমত যেটা হলো, আমি পাহাড়ে সবচেয়ে যে জিনিসটা মজা পেয়েছি সেটা হলো এর কর্নারিং। আমার ওয়াইফ আমাকে বলে যে তুমি যে এটা পাহাড়ে রাইড করছো, আমি এটা মনেই করলাম না, আমি ভাবছি তুমি সিটি রাইড করতেছো, তোমার চালানোর স্টাইলটা এরকম ছিল। তো এনিওয়ে আমি কর্নারিং করে খুব মজা পাইছি, এবং সেই সাথে এর ব্রেকিং। আর যদিও আমি এবিএসে আগে থেকে অভ্যস্ত না, কিন্তু এবিএসের কিছু সিস্টেম আছে। আপনি নর্মালি কিন্তু আমাদের এবিএস ব্রেকগুলো ধরার নিয়ম ধরবেন ছাড়বেন। আমাদের প্রবলেম হয় কি, যখন আমরা ইনস্ট্যান্ট একবারে ব্রেকটা ধরি, যার কারণে আমাদের কিন্তু ব্রেকটা ছেড়ে দেয়। তো এনিওয়ে এবিএসের প্রবলেম থাকলে আপনারা এইভাবে ট্রাই করলে এবিএসের প্রবলেমটা সলভ হয়ে যাবে। এবং সেই সাথে যথেষ্ট পরিমাণে টর্ক আছে। আমি অনেক সময় পাহাড়ে উঠতে গিয়ে 4 গিয়ার 5 গিয়ার, 4 গিয়ার থেকে 5 গিয়ারে গেছি, 5 গিয়ারের পরে গিয়েও গোতা দিছি যে না আরও আছে কিনা। তখন বুঝলাম যে আমার বাইক 3-4 গিয়ারে চলছে। তো আমার 1 গিয়ারে আসলে ওইভাবে নেওয়া লাগেই নাই। এখন আমি 3 থেকে উঠবো, হয়তো তখন বিষয়টা আমি গোপ্রো দিয়ে যে ভিডিও বানাবো ওটার ভিতরে ডিটেলসটা বলবো। তো সর্বোপরি আমি প্লিয়ন হিসেবে আমার ওয়াইফ ছিল, তার কাছেও পুরোটা কমফোর্টেবল ছিল। তো সর্বোপরি এই বাইকটা একটা জিনিস। অনেকেই কমপ্লেন করে ভাই বাইক তো ভালো, দামটা একটু বেশি, এটা হইতে পারে, বাট বাইক একটা জিনিস। বাইক একটা জিনিস, কারণ অনেকেদের স্বপ্ন আছে এই বাইকটা নিয়ে ট্যুর করার। যারা পাহাড়ে আসবেন আশা করি এটা নিয়ে অনেক স্যাটিসফাই হবেন। ব্রেকিং, কন্ট্রোলিং, মাইলেজে আমি 32 কাছাকাছি পেয়েছি। যদিও আমি মজার বিষয় হলো ঢাকা থেকে চিটাগাং আসতে অনলি আমার 2.5 ঘন্টা লাগছিল। অনেকদিন পর হায়ার একটা চাইছি, রাস্তাও ফাঁকা ছিল, চলে আসি কীভাবে যেন। এনিওয়ে কেউ স্পিডিং করবেন না, স্পিডিংয়ে আমি বুঝতেও না, আমি নিজেও স্পিডিং করি না। চেষ্টা করবেন সবসময় সাবধানতা অবলম্বন করে বাইক চালানোর জন্য। তো শুভকামনা থাকলো। তিনদু থেকে এখন আমি আসাদুজ্জামান রাজ বিদায় নিচ্ছি। সামনে আবার নতুন কোনো রিভিউ নিয়ে চলে আসবো। বাইক এখন তিনদুতে, তার মানে বাইকের আছে কিছু, হুদাই বলে লাভ নেই। ও নিয়ে ধন্যবাদ সবাইকে।